আসসালামু আলাইকুম। কম্পিউটার টিউটর থেকে আপনাদের স্বাগতম। 2025 সালে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কি? মেক আমেরিকা গ্রেট এগেইন। শনি গ্রহের উপগ্রহর সংখ্যা কয়টি? 62টি। টিটিপি এর পূর্ণরূপ কি? তেহরিক-ই-তালেবান পাকিস্তান। সম্প্রতি সারা দেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয়? রোটা ভাইরাস। 2025-26 অর্থবছরের সম্ভাব্য বাজেট পরিকল্পনা কত? 8,48,000 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট নীতি সুদ হার কত করেছে? 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। 2025 সালে ডিজিটাল নোম্যাড বা যাযাবর ভিসা দেওয়া শুরু করছে কোন দেশ? তাইওয়ান। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন কবে? 20 জানুয়ারি 2025। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের 3 গগ্রেস বাঁধটি কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। 2030 সাল নাগাদ কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হবে? চীন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল স্লোগান কি ছিল? মেক আমেরিকা গ্রেট এগেইন। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি? দ্য হিউম্যান টানিউমোভাইরাস। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের টোমিকো ইতুকা মৃত্যুবরণ করেন কবে? 4 জানুয়ারি 2025। বয়স ছিল 116 বছর। আগামী 25-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের প্রাক্কলিত আকার কত ছিল? 8.5 লাখ কোটি টাকা। কত সালে বিটকয়েন প্রথম চালু হয়? 2009 সালে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কোথায় গঠন করা হয়? ডাকসুর কার্যালয়ে। শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি? 62টি। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি কমিশন প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দেবে 15 জানুয়ারি। বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে 31 জানুয়ারি। রোটা ভাইরাস জনিত ডায়রিয়া সাধারণত হয়ে থাকে ছোট শিশুদের। 2024 সালে মিয়ানমারে সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 35 লাখের বেশি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। 2024 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। মোট জনসংখ্যা 141 কোটি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি হামলা চালায় কবে? 7 অক্টোবর 2023 সালে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার কে? মাইক জনসন। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2024 লাভ করেন কে? জার্মান জেনি এরপেনবেক বা অনুবাদক মাইকেল হফম্যান এর উপন্যাসের জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন কবে? 19 ডিসেম্বর 2024। ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে 2 জোড়া ট্রেন চলাচল শুরু করে কবে? 24 ডিসেম্বর 2024। আলুটিলা গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়িতে। D8 এর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। D8 এর সবগুলি সদস্য দেশেই মুসলিম প্রধান। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা কে? মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধুলভি। বাংলাদেশের ইতিহাসে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সংঘটিত হয় 1991 সালের 29 এপ্রিল। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশ। বিশ্বের শীর্ষ এনজিও ব্র্যাক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। স্যার ফজলে হাসান আবেদ নাইটহুড লাভ করেন কবে? 2010 সালে। মদিনা সনদ প্রণীত হয় 624 খ্রিস্টাব্দে। মদিনা সনদের ধারা কি? 47টি। D8 এর নতুন চেয়ারম্যান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। স্বাস্থ্য খাত, পানি ও স্যানিটেশন পরিষেবা এবং জলবায়ু সহনশীল উন্নয়নের অর্জনের সহায়তায় বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ ঋণ পেয়েছে $116 কোটি। দ্য ইকোনমিস্টের 2024 সালে বর্ষসেরা পুরস্কার বাংলাদেশকে দেওয়ার কারণ? স্বৈরাচারী হাসিনাকে সরিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশের পথ উন্মোচন। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক প্রশস্ত 24 কিলোমিটার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাকি অংশকে যুক্ত করেছে শিলিগুড়ি করিডোর। ব্রিটিশ সংবাদপত্র দ্য অবজারভার প্রতিষ্ঠিত হয় 1791 সালে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্টোনহেঞ্জ কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের উইল্টশায়ারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।